আগরতলা চানমারি এলাকায় দুটি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর সোমবার সকালে ওই এলাকায় গেলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মৃত দুই শিশুর পরিবার যাতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন সেই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগরতলা চানমারি এলাকায় কৃষ্ণ দেবনাথের 11 বছরের ছেলে প্রসেনজিৎ দেবনাথ এবং 9 বছরের কন্যা প্রিয়াঙ্কা দেবনাথের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাড়ির পাশে নির্মাণ কাজের জন্য পাইলিং এর গর্তে পড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। এ ব্যাপারে চানমারি এলাকায় তিনি এসেছিলেন খোঁজ খবর নিতে, কিন্তু দেখা গেছে মৃত দুই শিশুর অভিভাবক এবং বাড়ির সব সদস্যরা জিরানিয়া চলে গেছে তাদের পুরনো বাড়িতে। ফলে শোকাহত পরিবারের কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে মৃত দুই শিশুর পরিবার যাতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই বিষয়টি প্রশাসনকে তদারকি করার আহ্বান জানান তিনি। আমরা এখন এই চানমারিতে এসেছি, এই জীব হসপিটালের দিক না উত্তর দিক। এখানে গত পরশুদিন দুটো শিশু, এটা আমাদের পেছনে একটা, এখানে যারা কনস্ট্রাকশন করছে, আবাসন বানাচ্ছে, তারা এখানে একটা চৌবাচ্চা খুঁড়েছে, এটা অরক্ষিত ছিল। দুটো বাচ্চা এখানে এসে হয়তো বা খেলতে এসছে বা অন্য কোনো কারণে এখানে এই চৌবাচ্চায় পড়ে মারা গেছে। তো আমরা এখানে আসলাম এই বাচ্চাদের মা বাবা বা অন্য কেউ আছে কিনা একটু কথা বলতে, তাদেরকে একটু সমবেদনা জ্ঞাপন করতে এবং তাদেরকে এই সরকার অথবা যারা ডেভেলপার তাদের তরফ থেকে কোনো সহযোগিতা করতে পারি কিনা এগুলি আলোচনার জন্য। কিন্তু দেখা গেল এই পরিবার কেউ নেই, তারা নাকি জিরানিয়া চলে গেছে, তাদের অরিজিনাল বাড়ি সেখানেই। তারপর যারা এই কনস্ট্রাকশন করছে, একজন ডেভেলপার, তাদেরও লোকজন এখানে কেউ নেই। যাই হোক, আমরা এখানে এসেছি, দেখে গেলাম সরেজমিনে। আমরা প্রশাসনকে বলবো যাতে উপযুক্ত তদন্ত করে এবং তার সাথে এই পরিবারটাকে যাতে, নিশ্চয়ই গরিব পরিবার, এই জন্য তারা এখানে এসছে, হয়তো বা নির্মাণের সাথে যুক্ত আছেন। এটা সরকারের নিয়ম আছে ডিজাস্টার এই ফান্ড থেকে এই সহযোগিতা করার জন্য, এবং ডেভেলপারের তরফ থেকেও যাতে সহযোগিতা করে, এটা আমরা খোঁজখবর করে আমাদের পার্টির তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে নিজে এই চেষ্টা আমরা করব।